اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি মূল্যবান আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলের বরকতে আপনি আপনার জীবনকে অভাবমুক্ত জীবন করতে পারবেন। আপনি আপনার জীবনকে বিপদমুক্ত জীবন, ঋণমুক্ত জীবন, অপমানমুক্ত জীবন, ঝামেলামুক্ত জীবন, শান্তিপূর্ণ জীবন, সম্মানিত জীবন, আনন্দময় জীবন গড়ে তুলতে পারবেন। ইয়াকিন রাখুন, ভরসা রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জবরদস্ত আমল আমাদেরকে শিখিয়ে গেছেন হাদিসের মাধ্যমে। অন্যরা এই আমলটা করে তারা তাদের জীবনকে অভাবমুক্ত করতে পেরেছে, তারা তাদের জীবনকে সম্মানিত করতে পেরেছে, সব ধরনের ঝামেলা মুক্ত জীবন গড়তে পেরেছে, অভাবমুক্ত জীবন গড়তে পেরেছে। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। ইয়াকিন রাখুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ এই আমলটা আজকে জানার পর আজ থেকেই শুরু করে দেন। ইনশাআল্লাহ কয়েকদিন যেতে না যেতেই এর ফল, এর উপকার অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে না, আমি আমল করছি আর এই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দান করছেন, আমার জীবনে একটা উন্নতি নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমার জীবনকে এক শান্তিপূর্ণ জীবন, খুশহাল জীবন, অভাবমুক্ত জীবন আমাকে দান করছেন এবং আমার জীবনে সচ্ছলতা দান করছেন। এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটা আজকের ভিডিও থেকেই জেনে নেই। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হাদিস শরীফটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। অর্থাৎ সেই মূল্যবান আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাচ্ছেন। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বারা ইবনে আজিব, ইজা আতাইতা মাজজাআকা, হে বারা ইবনে আজিব, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবে তো ঘুমানোর পূর্বে ফাতাওয়াজ্জা, তুমি ওযু করে নাও, ওযু আকালি সলাতি, যেমন তুমি নামাজ পড়ার জন্য ওযু করো ঠিক ওই রকম পারফেক্ট, সুন্দরভাবে, উত্তমভাবে ওযু করে নাও। এরপর সুম্মাজতাজির, তুমি শুয়ে পড়ো এবং আলা শিক্কিকাল আইমান, ডান কাত হয়ে শো। অর্থাৎ এইভাবে তুমি ডান কাত হয়ে শুয়ে পড়ো। ডান কাত হয়ে শোয়ার পর ওয়াকুল, অর্থাৎ এবার তুমি এই দোয়াটি পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার এই আমলটা শিখালেন, এই দোয়াটা পড়া শিখালেন। দোয়াটা হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যহরি ইলাইকা রাহবাতাও ওয়া রাগবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। প্রিয় দর্শক, এটা হচ্ছে দোয়া, যার বাংলা অনুবাদ হচ্ছে, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, হে আল্লাহ, আমি আমার জানকে আপনার কাছে সমর্পণ করে দিলাম এবং আমার জীবনের সমস্ত বিষয়কে আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম, হাওলা করে দিলাম। হে আল্লাহ, আমি আপনাকে ভয় করে আপনার প্রতি আগ্রহান্বিত হয়ে, অর্থাৎ উৎসাহিত হয়ে, আগ্রহী হয়ে আমি আপনার কাছে আশ্রিত হলাম। আর আপনার সত্তা ছাড়া কোথাও আশ্রয় স্থল নাই, নাজাতের স্থান নাই। আর হে আল্লাহ,
আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের ওপর আমি ঈমান আনলাম, আমি বিশ্বাসী হলাম, এবং যে রাসূলকে, যে নবীকে আপনি পাঠিয়েছেন সেই নবীর ওপরও আমি ঈমান নিয়ে আসলাম, আমি বিশ্বাস করলাম। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই দোয়াটার বাংলা অনুবাদ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বারা ইবনে আযিব, এই দোয়াটা পড়ে এবার তুমি কারোর সঙ্গে কথা না বলে তুমি ঘুমিয়ে পড়ো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বারা ইবনে আযিব, এরপর ফাইন মুত্তা আলাল ফিতরাতি, তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি যদি আর জাগ্রত না হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতকে যদি নিয়েই নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মৃত্যু ইসলামের ওপর মৃত্যু দান করবেন। অর্থাৎ তুমি ঈমান নিয়ে কবরে গেলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত নসিব করবেন। আর ওয়াইন আসবাহতা, আর তুমি যদি জাগ্রত হও, অর্থাৎ তোমার যদি মৃত্যু না আসে, তুমি যদি জাগ্রত হও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাবতা খয়রা, তাহলে তুমি প্রচুর কল্যাণ নিয়ে সকাল করবে, প্রচুর মঙ্গল নিয়ে, ভালাই নিয়ে তুমি সকাল করবে। প্রিয় দর্শক, এখানে খয়রা শব্দ এসছে। খয়রা শব্দের অর্থ হচ্ছে তোমার জীবনের সকল মঙ্গল বোঝানো হয়েছে, যার অর্থ হচ্ছে তুমি তোমার জীবনের সর্বক্ষেত্রে তুমি ভালো দিকটা পাবে, মঙ্গলময় কল্যাণময় দিকটা পাবে। অর্থাৎ তুমি তোমার জীবনে প্রচুর কল্যাণ, প্রচুর মঙ্গল, ভালাই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাভ করতে পারবে, যার সঠিক মতলব এটাই দাঁড়াচ্ছে তুমি তোমার জীবনকে অভাবমুক্ত জীবন গড়ে তুলতে পারবে, তুমি তোমার জীবনকে ঋণ মুক্ত, বিপদ মুক্ত, ঝামেলা মুক্ত, অপমান মুক্ত, লাঞ্ছনা মুক্ত, এক আনন্দময়, সম্মানিত, ইজ্জতওয়ালা তুমি জিন্দেগি পাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কত সহজ আমল। তো প্রিয় দর্শক, আমলটা কত ছোট আমল, কত সহজ আমল, আমরা সকলেই এই আমলটা করতে পারবো। তো প্রিয় দর্শক, দেরি না করে, অবহেলা না করে, গাফলতি না করে আজ থেকেই এই আমলটা চালু করে দেন, শুরু করে দেন। এই আমলটা অন্যান্য আমলের ন্যায় আজ থেকেই শুরু করে দেন, ইনশাআল্লাহ। দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আপনি আপনার জীবনকে বিপদমুক্ত, অভাবমুক্ত জীবন অবশ্যই গড়ে তুলতে পারবেন।